আর জনতার দরবারে প্রতিদিন আমি বলি যে আজকেও বলেছিলাম একজন প্রার্থী আমার সঙ্গে থাকবেন, এই নিয়ে আলোচনায় আসবে সব নিয়ে। তবে সেই প্রার্থীকে তাকে আমরা এর আগে কলেজ রাজনীতিতে উত্তর কলকাতার বিভিন্ন কলেজে কলেজে দাপিয়ে বেড়াতে দেখেছি, তাকে তার বাড়িতে দরজা ভাঙতে দেখেছি কলকাতা পুলিশকে। সজল ঘোষ তিনি এবার বরানগরের প্রার্থী। সেই বরানগরের প্রার্থীকে যখন প্রচার করছেন, সেই বরানগরের প্রার্থী বিজেপি প্রার্থী তিনি যখন প্রচার করছেন, তাকে কি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, বারবার তর্কের মধ্যে পড়তে হচ্ছে, তর্কাতর্কি করতে হচ্ছে। দেখুন একটা। যতই বড় ধর্মের টিকা, বরানগর জিতবে সায়ন টিকা। আর এই মুহূর্তে বরানগরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ আমার সঙ্গে আছেন। সজল, এই রকমভাবে বারবার তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরোধের মুখে পড়তে হচ্ছে, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, প্রচার কিরকম হচ্ছে, কতটা কঠিন মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এরা কর্মী নয়। আচ্ছা, তৃণমূল কাউন্সিলরকে দেখলাম কর্মী নয়, তৃণমূলের লুম্পেন। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম আমরা, এখন আর তৃণমূল কংগ্রেসে কোনো কর্মী নেই। ওখানকার শেষ বিধায়ক ভদ্রলোক তাপস রায় ছিলেন, তিনিও ছেড়ে বেরিয়ে গেছেন। দেখছিলেন জয় বাংলাটা শুনলে মনে হবে হ্যাঁ যে কি সল্লাস, কি পৈশাচিক। আপনি আরেকবার চালান না ওই জয় বাংলা, এই কথাটা একবার শুনতে ইচ্ছে করছে আমার। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো যে পৈশাচিক একটা উল্লাস বলছো, আরো একটা শুনি। আরো একজন মহিলার সঙ্গে তোমার তর্ক হয়েছিল, একটু দেখাই। এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান? হ্যাঁ দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, কন্যাদের দিয়েছি দিয়েছি দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান না। সজল, বিষয়টা হচ্ছে যে তাপসদার করে যাওয়া উন্নয়নের বিরুদ্ধেই আবার বক্তব্য আসছে তোমার কাছ থেকে, আর তাপসদার করে যাওয়া উন্নয়নের পক্ষে তোমাকে শুনতে হচ্ছে। আমি প্রথম কথা বলি, আমি বিশ্বাস করি যে তুমি আর যে ভদ্রমহিলার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল দুজনে এক টাইপের ব্যক্তিত্ব নয়। আচ্ছা, আমি আপনাকে একটা সহজ কথা বলি, আমি ওখানে প্রশ্ন করেছিলাম জল নিয়ে। আমি ওখানে প্রশ্ন করেছিলাম জল পায় কিনা মানুষ। আমাকে কেউ কিন্তু বলতে পারেনি জল পায় কি পায় না। কার দায়? ওনার সামনে দাঁড়িয়ে ওনার উল্টো দিকের বাড়ির ভদ্রমহিলায় উত্তর দিয়েছিলেন যে জল কিনে খেতে হয়। আচ্ছা, আর তাপস রায়ের কাজ জল দেওয়া নয়। আপনাকে মনে করিয়ে দিই, ওটার জন্য কাউন্সিলর আছেন। এখন কাউন্সিলররা যদি কাউন্সিলরের কাজ ছেড়ে যদি শুধু তোলাবাজি করতে থাকে, তাহলে অবশ্য আমার কিছু করার নেই। একজন এমএলএর কাজ তার বিধানসভা এরিয়ায় নিশ্চয়ই তত্ত্বাবধান করা, কিন্তু জল দেওয়া, রাস্তা সারানো, ড্রেনেজ ব্যবস্থা দেখার জন্য আর একটা পুরসভা বলে একটা সংগঠন আছে, এবং সেটা একটা স্বয়ংশাসিত সংস্থা, অটোনমাস বডি। তো তার নির্বাচন হয় সেখানে। এখানে 34টার মধ্যে 32টা হচ্ছে তৃণমূল, 34টার মধ্যে 32টা তৃণমূল, সেটা বরানগর পুরসভায়।
আমার প্রশ্ন হচ্ছে সেখানে মানুষকে জল কিনে খেতে হয়। আচ্ছা, পুরসভা ওই নিয়ে অভিযোগ ভদ্রমহিলার ছিল। পুরো ভিডিওটা আপনি চালান, আচ্ছা, না পুরসভা নিয়ে চালালে অভিযোগ ছিল, আপনার ঠিক। প্রোফাইলের নিচে আমি চালিয়ে দেবো। আচ্ছা। সেখানে হচ্ছে বলছে যার যার ইচ্ছা হয় সে জল কিনে খাবে, এটা হয়? আচ্ছা, তাপস রায় কলকাতা উত্তরের প্রার্থী হয়ে গেলেন। অনেকে বলছিলেন যে সজল ঘোষের নাকি হওয়ার কথা ছিল। কোথাও একটা মন খারাপ, কোথাও একটা আঘাত। আমি বুঝতে পারি না সংবাদ মাধ্যমের কোন কোন জায়গায় ব্যথা, সংবাদ মাধ্যমের কোন কোন জায়গায় ব্যথা। আমি আপনার চ্যানেলে অন্তত 10 বার বলেছি দ্যাট হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট, আর আপনি আমার মধ্যে ব্যথা খুঁজছেন। এ তো সেই মমতাদির সমব্যথীর মতন, মরে গেলে 2000 সেটাও ডিউ। আর তাপস এখানে রায় কোনো বলছেন, ব্যথা নেই দাদা, তাপস নিশ্চিন্ত রায় মনে বেস্ট থাকুন। ক্যান্ডিডেট তুমি বলছো, তাপস রায় তাপস উত্তর রায় বলছেন কলকাতায় জিতবেন, সজল আমি হচ্ছে বরানগরে। বেস্ট ক্যান্ডিডেট বরানগরের। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, ঠিকই তো বলেছেন। তাই তিনি দল আমাকে দুটো বেস্টকেই দল প্রার্থী করেছে। এই যারা তৃণমূলের জয় বাংলা পার্টিদের হ্যাঁ করেনি। ওকে, যতই লাগাও ধর্মের টিকা, জিতবে সায়ন্তিকা, এই যে তৃণমূল কংগ্রেসের স্লোগান, কিছু উল্টো কিছু তৈরি করেছো, কি ভাবছো? না না, আমি অনেক কিছু বলতে পারি। আমি আটলান্টিকা, হ্যাঁ আমি অ্যাকুয়াটিকা, এসব বলতে পারি। হ্যাঁ, এইসব ওসব কি শিখেছে ও একটা পাকা তোলাবাজ। আমি বলছি 2 বছর আগেও মোমবাতি বেচত, 2 বছর আগে, 2 বছর আগেও মোমবাতি বেচত, আর এখন বাড়িতে ঝাল লন্ঠন নিয়ে আছে। আবারও বলে সে দিচ্ছি তো আগামী 2 বছর বাদে পাবলিক ওকে মোমবাতি নিয়েই কি খুঁজবে। হবে? আর এটাও বলে দিচ্ছি, শুনে নিন, থামুন একটু শুনেন। আমি অয়ন্দা, আমার কথা শোনো। এটাও বলছি ওই কেন্দ্র থেকে, ওই অঞ্চল থেকে যেখানে ওই সমস্ত জয় বাংলা পার্টিরা ছিল, ওই অঞ্চল থেকে আমি ওদের সব কটা বুথে জিতবো। ওকে, সব বাহ, কটা বুথে। বেশ। কারণটা কি জানেন? আমার ক্রেডিট না, এই সমস্ত মালগুলোকে তৃণমূলের নেতা বানানোর ফল। লোকে এমনিতেই ভোট দেবে। বেশ, ধন্যবাদ। পান্নু মিত্রর শুভেচ্ছা। মতন অরাজনৈতিক প্রার্থী 50,000 ভোট পেয়েছিল। একদম, ভোটের জন্য শুভেচ্ছা রইল। অনেক পরিশ্রম করতে হবে আরো, প্রচন্ড গরম, ভোটে আপনাদের তার মধ্যেই TRP টা গরমে বাড়ুক। ভোটে রাজনৈতিক গরম, আর এই করতে করতে উঠে এলো সেই তোলাবাজি এবং দুর্নীতি। আচ্ছা, এই যেটা আমরা দেখালাম অভিষেকের কপ্টার নিয়ে, যে প্রশ্ন দর্শকের, কার? আপনার? আমার প্রশ্ন বিজেপি